কলকাতা, ভালোবাসার শহর, আনন্দের শহর, আমাদের শহর। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে শাসন শুরু করেন, বাংলায় তারা শাসন করেছিলেন ঠিকই, কিন্তু সেই শাসনের মধ্যে ছিল এক আভিজাত্য, মার্জিত এবং শিক্ষিত ব্যবহার। আজ আমরা কথা বলবো তাদেরই 7টা খুব প্রাণোজ্জ্বল, খুব দরকারি এবং এই ঐতিহাসিক কলকাতার বুকে আঁকা কিছু অংশ নিয়ে। ইন্ডিয়ান মিউজিয়াম। 1814 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ইন্ডিয়ান মিউজিয়ামটা প্রতিষ্ঠা করেছিলেন, তখন কি তারা জানতেন যে এই হয়ে উঠবে বাঙালির জাদুঘর? তার ভিতরের আর্টিফ্যাক্টস, অ্যান্টিক স্পেসিমেন্টস, হিস্টোরিক্যাল বুকস, হিস্টোরিক্যাল থিংস, তার ঐতিহ্য আজও বয়ে নিয়ে চলছে এই ইন্ডিয়ান মিউজিয়াম। ঐতিহ্য বওয়া থেকে মনে পড়ে রাজভবনের কথা। 1799 সালে যখন রাজভবনের ফাউন্ডেশন স্টোনটা পড়ল, তখন যিনি ব্রিটিশ গভর্নর জেনারেল, তাকে সম্মানিত করে তার থাকার জায়গা তৈরি করা হয়। সেই রাজভবন আজও দাঁড়িয়ে আছে এই বাংলার প্রথম নাগরিক, বাংলার রাজ্যপাল, সেই রাজ্যপালের শান্তির ঘুমের কিছু মুহূর্ত দেওয়ার জন্য। শান্তির কথা থেকে বারবার মনে পড়ে যীশু খ্রিস্টের কথা। যীশু খ্রিস্ট শান্তির প্রচারক। ওনার সম্মানে 1839 সালে প্রথম ভিত তৈরি করা হলো সেন্ট পল ক্যাথেড্রালের। সেদিন থেকে আজ অবধি সেই সাদা, উজ্জ্বল, শান্তিময় এই কারুকার্য আজও কলকাতাকে এক আলাদা রং দেয়। কোথাও গিয়ে এই চার্চ ইন্দো গথিক আর্কিটেকচারের প্রমাণ দেয়, যা বাংলা তথা বাঙালির ঐতিহ্যকে পাহাড় তুল্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করেছে। ঐতিহ্য, বাঙালি, বাংলা ও বাঙালি মানেই বিদ্রোহ, আর বিদ্রোহ মানেই শহীদ। এই শহীদদের বারংবার আমরা মনে করেছি। তাই 1828 খ্রিস্টাব্দে মেজর জেনারেল স্যার ডেভিড অক্টেললোনির উদ্দেশ্যে শহীদ মিনার তৈরি করা হলো। সেই শহীদ মিনার কলকাতার মানুষকে আজও বুঝিয়ে যায় শহীদ কথার অর্থ। অনেক তো হলো শহীদ, শান্তি এসবের কথা। বাংলার মানুষ যেখানে নিজের কালচার ফিরে পায়, কালচার মানে সংস্কৃতি, আমাদের সংস্কৃতি, আড্ডা, আমাদের গান, আমাদের সব কিছু যেখানে ফিরে আসে, তা হলো আমাদের টাউন হল। 1813 সাল টাউন হলের যখন ভিত তৈরি হয়েছিল, তখন কি আমরা জানতাম যে এই টাউন হলই হয়ে দাঁড়াবে আমাদের বাংলার সংস্কৃতি তথা আড্ডার মূল কেন্দ্রবিন্দু? আচ্ছা, আড্ডা বলতে মনে পড়ল, যুব সমাজের আড্ডা যখন প্রেমে গিয়ে পৌঁছায়, তখন যুব সমাজ কোথায় গিয়ে পৌঁছায় জানেন? হ্যাঁ, ঠিক ধরেছেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল। 1921 সালে এই স্থাপত্যটি সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া হয়। তারপর থেকেই এই ভিক্টোরিয়া মেমোরিয়াল মানুষকে মনে করায় শান্ত এবং সংস্কৃতির মধ্যে দিয়ে কি করে বারংবার ভালোবাসা যায়। ভালোবাসা, আমরা সবাই আমাদের রুটসকে খুব ভালোবাসি। যেখান থেকে আমরা এসেছি এবং যেখানে আমরা যাব, তা সবার ক্ষেত্রেই আলাদা। কিন্তু নিজের জন্মস্থল, নিজের জীবনের শুরুর মুহূর্তটাকে আমরা কেউই ভুলতে চাই না বা ভুলতে পারি না।
এই না ভোলার অঙ্গীকার হয়ে আজও হাওড়া স্টেশন আমাদের জানিয়ে চলে ফিরে আসার অঙ্গীকার। দূর দিগন্তে দিল্লি, ব্যাঙ্গালোর, যেখানেই মানুষ যাক না কেন, কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে বা এগিয়ে যাওয়ার সূত্রে, ঘরে ফেরার পিছু টান তাকে টেনে আনে এই হাওড়া স্টেশনে। কলকাতার ঐতিহ্যকে কোথাও ধরে রেখেছে এই হাওড়া স্টেশন, কারণ দেশের নানা অংশ থেকে নানা মানুষ এখানেই তাদের প্রথম পদক্ষেপ ফেলে। কলকাতাকে জানান দেয় তারা কলকাতাতে এসেছে, এবং কলকাতা তাদের ঘুরে বলে, ওয়েলকাম টু দ্য সিটি অফ জয়। এই ওয়েলকামের সবচেয়ে বড় অঙ্গীকার হয়ে দাঁড়িয়ে রয়েছে আজও হাওড়া ব্রিজ। 1943 সালে এই হাওড়া ব্রিজ সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া হয়। সেদিন থেকে আজও প্রতিটি মানুষকে প্রতিটি মুহূর্তে নতুন করে বাঁচার এবং নতুন করে ফিরে আসার রসদ দেয় এই হাওড়া ব্রিজ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়তো অনেক ডিভাইড অ্যান্ড রুল খেলেছেন, সেকালের বাংলা আজ বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল সবই মানি, কিন্তু তাদের কিছু দান আমাদের আজও এগিয়ে চলার রসদ দেয়। তাদের অনেকটা খারাপের মধ্যেও এই ছোট ছোট তাদের কিছু ভালো লাগা আজও আমাদের ভাবতে এবং মানতে বাধ্য করে যে আমাদের ঐতিহাসিক সময়রেখায় তাদের গুরুত্বটা অপরিসীম।